ওয়েলকাম অ্যান্ড নমস্কার সবাইকে আমার চ্যানেল জিপি রিয়াতে। আজ শেয়ার করছি ভেন্ডি ও চিংড়ি মাছ দিয়ে তৈরি এমন একটি রেসিপি যেটি বানানো খুব সহজ এবং চটপট তৈরিও হয়ে যায়। রেসিপিটির জন্য ফার্স্টেই নিয়ে নেওয়া হয়েছে ভেন্ডি এবং আলু। এখানে 250 গ্রাম মতো ভেন্ডি নিয়ে সেটিকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আর একটি বড় সাইজের আলু নিয়ে সেটিকে এইভাবে টুকরো করে নিয়ে নেওয়া হয়েছে। আলু আর ভেন্ডির পাশাপাশি রেসিপিটিতে যাচ্ছে চিংড়ি মাছ। এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে সেটিকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে নেওয়া হয়েছে। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেওয়া হলো আগে থেকে কেটে রাখা ভেন্ডি এবং আলুটা। এই আলু আর ভেন্ডিটা কিছুক্ষণ ফার্স্টে ভেজে নিতে হবে। আলু আর ভেন্ডি অনেকটা ভাজা হয়ে গেছে। এই সময় চিংড়ি মাছগুলো নিয়ে দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো দেওয়ার পর সব কিছু ভালো করে নেড়ে আর কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এরপর আস্তে আস্তে এক এক করে মশলাগুলো দিয়ে দিতে হবে। ফার্স্টে এর জন্য দিয়ে দেওয়া হলো 1 চামচ হলুদ গুঁড়ো, তার সাথে 1 চামচ জিরে গুঁড়ো, আর এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়া হলো। তার সাথে যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে এই সময় লঙ্কাটাও অ্যাড করে দিতে হবে। মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা, লবণ সব অ্যাড করে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে আর কিছুক্ষণ নেড়ে নিতে হবে। 3-4 মিনিট নেড়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো খুব সামান্য পরিমাণ জল। এই জলটুকু অ্যাড করার ফলে তরকারিগুলো আরেকটু নরম হয়ে যাবে এবং রান্নাটাও আরেকটু মজে যাবে। জলটুকু অ্যাড করে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেড়ে দিয়ে রান্নাটা আবার 7 থেকে 8 মিনিটের জন্য কম আঁচে বসিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। গ্যাসের আঁচটা এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। সাত থেকে 8 মিনিট পর ঢাকনাটা সরিয়ে সব কিছু একবার ভালো করে নেড়ে আবার মিশিয়ে দেওয়া হলো আর চেক করে নেওয়া হলো ভেন্ডি, আলু সব কিছু ভালোভাবে রান্না হয়েছে নাকি। সব তরকারি ভালোভাবে রান্না হয়ে গেছে, রান্নাটাও পুরোপুরি কমপ্লিট। এবার একটা বাটিতে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছ আর ভেন্ডি দিয়ে সুস্বাদু একটি রেসিপি। বাড়িতে চিংড়ি মাছ আর ভেন্ডি থাকলে আপনারাও একবার এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই রেসিপিটি গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি রেসিপিটি ভালো লেগেছে।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।